আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আরে দিদি, তোর স্বপ্ন সত্যি করে দায়িত্ব আমি নিয়েছি। থাম না আরশি, নিজের বোনের কাছ থেকে দ্বিচারিতা না নেওয়া যায় না, জানিস তো? মুভি দেখতে চাইলে আমি সরে যাও। আশি প্লিজ, আমার মুখ হয়তো তোকে আর বেশি দিন দেখতে হবেও না। মানে আসলে কদিন ধরে আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। এই শোনো রূপমদা, এসব বলে না সিম্প্যাথি করিও না প্লিজ। না 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 আশি, তুই আমাকে সিম্প্যাথি দেখাবি কেন? আসলে আমারই কপাল, আমার এই অবস্থাতেও আমাকে একাই পড়ে থাকতে হবে। তোমার অবস্থা মানে কি হয়েছে তোমার? ওই যে রোগ গরিবের হওয়া উচিত নয়, সেই রাজরোগ। কি? আমার লিভার ক্যান্সার ধরা পড়েছে আরশি। কেন ফিরে এলে রূপমদা? এত বড় বিশ্বাসঘাতকতা করার পর কেন আমার কাছে সাহায্য চাইলে তুমি? কেন এরকম একটা পরিস্থিতিতে ফেললে তুমি আমার? অন্যভাবে তুমি নিঃস্ব হয়ে আসতে, টাকা পয়সা হেনা তেনা সবকিছু আমি তোমার দিকে ঘুরেও তাকাতাম না। কারণ তুমি যেটা করেছো না রূপমদা, তোমার দিকে ঘুরে তাকানো যায় না। আমার কাছ থেকে তুমি ভালোবাসার উপর বিশ্বাসটাই কেড়ে নিয়েছো। তুমি যা করেছো তার উপর মায়া দেখানো যায় না রূপমদা। কিন্তু তোমার এই অসুখ, তোমার এই মারণ রোগ, আমি তো এটা চাইনি রূপমদা। যখন আবার ভালোবাসার প্রতি একটু বিশ্বাস আসতে শুরু করেছে, যখন আবার কোনো নতুন মানুষকে ভালো লাগতে শুরু করেছে, সে তোমাকে নিয়েই ভাবতে হচ্ছে। এবার স্যারের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলতে হবে। উনি সেন্সেবল মানুষ, উনি আমাকে গাইড করতে পারবেন। স্যার। কি রে আরশি, কি শুনলাম? তুই নাকি ইচ্ছা করে আইসক্রিম খেয়ে গলা ব্যথা করে রেকর্ডিংটা করিসনি? দিদি আমি থাক না আরশি, আর নাটক করিস না। তুই যদি ভাবছিস এসব করে আমি তোকে ক্ষমা করে দেবো, সেটা আর হবে না, জানিস তো? দেখ, জুতো মেরে গরু দান করে মহান সাজার নাটক তুই আর করিস না আরশি। হ্যাঁ, এটা করার ফলে সাকদার কাছে সিম্প্যাথি গেইন করবি, আরো বড় জায়গায় যাবি, ওর থেকে আরো কিছু সুবিধা লুটে নিবি। তো শোন না, আমার কাছে তুই যা ছিলিস তাই থাকবি। তুই দেখিস আমি সাক্ষর সাথে কথা বলবো। ও এখন একটু রেগে আছে, আমি বলবো তোকে যেন আরেকটা সুযোগ করে দেয় দিদি। আরে দিদি, তোর স্বপ্ন সত্যি করে দায়িত্ব আমি নিয়েছি। থাম না আরশি, কি বলতো? নিজের বোনের কাছ থেকে দ্বিচারিতা না নেওয়া যায় না, জানিস তো?